আরে দুই একটা হলে এটা ভিটে ঘুঘু দেখবি তাড়াতাড়ি। ওই বাপ টক করে মরে যাবি, বিটিক দেশে বিয়ে দিনাজপুর, বেটাক দেশে চিটাং। এখন মাও করছে বাবা আমি কি করবো, মা তুই এইটা তো বাড়ি ঘর যা হয় হোক, মাটির বাড়ি ফাটিয়ে পড়ে গেছে, করির গাছের বিচি পড়ছে, ফকি খায়া ওটার গাছ উঠেছে, পরে 10 বছর পর ঘুঘু ডাকছে ঘুঘু ঘু। তো কে বুদ্ধি দিতে শোল কমলার কমপক্ষে 10-12টা করে শোল হওয়া লাগবে, যাই চেয়ারম্যানের দাঁড়াবি 13টা শোল হওয়া লাগবে, চেয়ারম্যানের দাঁড়ালে 13টা শোল হওয়া লাগবে, 9 ওয়ার্ডে 9টা বেটা বেটিক বিয়ে দেওয়া লাগবে, আর গাঁৱত দেওয়া লাগবে 2টা, আর সাথে থাকবে একটা। কথা কর ওর কে ফুবা শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, খালু শ্বশুর, চাচা শ্বশুর, ওর কে দোস্ত ওরাই ক্যানভাস করে পাস করে দিবি। তুই চেয়ারম্যানের দ্বারা তুই 40 নি গা। কথা কর। এই জন্য রসুল বলছেন কিয়ামতের ময়দানে যারা বেশি উম্মত নিয়ে হাসরের মধ্যে হাজির হবে তাদেরকে নবী ধন্যবাদ। বক্তৃতা করছে 103 বছর বয়সে মারা গেছে, বাপও করছে কমপক্ষে 80 বছর বক্তৃতা। তারপরে কি হচ্ছে, সমাজে নামাজির তুলনায় বেনামাজি। যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয় ওনার আযান শুনে গায়ের 6 আনা মানুষ জুম্মাত আসে, অথচ ওনার একটা বেটা জুম্মাত যায় না। তাহলে কি লাভ হলো? কি লাভ হলো? আযান দিয়া বক্তৃতা দিয়া হাত ধরে পাও ধরে নামাজ কায়েম হবে না, নামাজ কায়েম হবে সরকারের আইনে। কার কথা? আমার ভাইয়েরা, যদি নামাজি হয় আপনার একটা সন্তান, এই নামাজি সন্তান বাবার কবরের পাশে গিয়া যদি একবার সূরা ফাতিহা, 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, নবীজি বলেছেন 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস দুনিয়ার কোন ইমানদার যদি তেলাওয়াত করে সাথে সাথে আল্লাহ তাআলা ওই মানুষের আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। নবীজি বলেছেন এমন নেককার সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রসুল বলেছেন ওই সন্তানের একটা দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। তাহলে বেটা ভাস্তা নামাজি হলে লাভ না লস? তাহলে এই নামাজি বানানোর জন্য আমাকে যে সরকার নামাজ কায়েম করবি এই সরকার বানাতে হবে। এখন আপনি যদি সেই সরকার না বানিয়ে তালবাজি মারেন, সে কথাও খুতবার প্রতি শুক্রবারে আপনারা শুনতেছেন, প্রতি শুক্রবারে ইমামরা এই খুতবা পড়ে, দেখবেন আপনারা আগামী শুক্রবার স্ট্রিক্টলি শুনবেন। ওই খুতবাতুল হাকামে আছে ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রসুলের হাদিস, এত বড় জটিল হাদিস খুতবাতে তেলাওয়াত করে আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেবরা, আমরা তেলাওয়াত করি। আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এই ন্যায়পরায়ণ শাসক, কোরআনের শাসন ছাড়া ন্যায়পরায়ণ শাসক কোনোদিন জমিনে কায়েম হবে না। যদি বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার রাসূল বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কায়েম করবার চালি হাজার হাজার মানুষ বিরোধিতা করে, কিন্তু এইবার এসে বিরোধিতা মেলা কমে গেছে। এই কথা কন না কা? এইবার একটা কিছু হবি, কথা কন না কা? এবার হবি ইনশাল্লাহ। আল্লাহ মদত দিচ্ছে মানুষের অন্তরে, আল্লাহ মানুষকে জান্নাতে ঢুকানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ কায়েম করতে গেলে ইসলামী সরকার দরকার, সুদ হারাম করতে গেলে ইসলামী সরকার দরকার, জুয়া বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, জেনা বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, চুরি বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার। বলুন তো কথা ঠিক কিনা? তাহলে যে সরকার যেটা বন্ধ করবে ওই সরকার কায়েম না করলে পৃথিবীর জমিনে বক্তৃতা দেয়া দুনিয়া ভালো হবে। আপনাকে এদিক জমির ধান লাগায় ভাই, লাগান। আচ্ছা, ইরি লাগানোর পর কয়দিন পর, আমন লাগানোর পর কয়দিন পর রিপিট দেওয়া লাগে?
5-7 হ্যাঁ সাহস করে কর না কেন, আমরা কৃষক না? তাহলে 5-7 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে। যদি মাথা রিপিট দিতে দেরি হয় দেখবেন পরলের মাথা লেছে, তাহলে ও কি আবার ভিনিশ করার জন্য পাতা আছে, তরল আর পাতা মিক্স করে দিলে ওর মাথা গলে ফেলে দিবি। এখন একটা লোক কথা না বা আমি যখন তুমি যখন রিপিটও দাওনি পাতাও দাওনি, তাহলে ওগুলো মানে দিয়ে লাভ কি? তুমি এক কাজ করো, প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ওই 1 বিঘা জমি দিয়ে দেবে, তোমার কোনো টেনশন নেই, সেই সময় সেই ধান হবি তোমার। আচ্ছা 3 মাস পর যখন ধান পাকিচ্ছে কাটপার গেলে ওই জমিতে কি ধান পাবি না ঘাস পাবি? হ্যাঁ, তে আমাকে দেশে হচ্ছে কি 17টা প্রধানমন্ত্রী গেছে, একটা সরকার নামাজ কায়েম করেনি, সুদ হারাম করেনি, চুরি বন্ধ করেনি, জেনা বন্ধ করেনি, ঘুষ বন্ধ করেনি, মদ বন্ধ করেনি, লটারি বন্ধ করেনি, অন্যায় দুর্নীতি কিছু বন্ধ করেনি। ওরা আরো চুরির বিচি বুনিছে। কথা কোন না, চুরি, জেনা, জুয়া, লটারি, মূর্তি পূজা, গোয়েন্দাগিরি, ঘুষ, এগুলা অন্যায় দুর্নীতির বীজ বুনিছে। বীজ বুনে গোটা 17টা প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশকে জঙ্গলে পরিণত করছে। আর আমাকে বজলুর রশিদ যুক্তিবাদী, বজলুর জামাই, ওই তারপরে হচ্ছে কুয়াকাটার হাফিজার, ওই নওগাঁর হচ্ছে ওই আকরাম হোসেন, এগুলো মূল বিগলি আছে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে। যাই পাগল তাই ঘাসের মধ্যে জমিতে ইউরিয়া দিবি। মানুষ কবে আরো 8 দিন যদি লাগে লিরিয়াতে, তুই লিরিয়া তারপর সার দে। কথা কনে পারে কথা শিখছি না। বাংলাদেশ পুরো জঙ্গল হয়ে আছে, তার মধ্যে সভা করে লাভ কি? এই বাংলাদেশ আগে লিরিয়ান লাগবি। যত সরকার বাংলাদেশ আসছে প্রত্যেকটা নির্বাচিত সরকার যাই উঠেছে তাই মামলা দিছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আছে, এখন মামলা হচ্ছে, চাচা মামলা হচ্ছে এখনকার উপর। আর মামলা হচ্ছে বুঝতে পারেন না? এখন কি কেউ কার উপর মামলা দিচ্ছে? কেউ কোনো মামলা নাই। তাহলে ভোটের সরকার নেই, মামলা নেই, এরপরে যাই ভোটে আসবি ই খালি মামলা দিবি। মানে ভোট করার কি দরকার? আমরা দিন কত ঘুম পারেলি, আমার ভোটের দরকার নেই। 20 বছর ডক্টর ইউনূস আপনি থাকেন তো থাকেন। 14-15টা মামলা দিয়ে আমার মতো 47 বছর বক্তৃতার বয়স, 47 বছর ইমামতি, বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, সেই মানুষ 14-15টা মামলা দিয়ে জেলখানটা সেলত থুয়ে আমাকে ওকে ডেবে দিবেন লাগিয়েছিল। কিন্তু তাই হবি? আল্লাহ আল্লাহ এমন খেল দেখাছে, পাক করা ভাত খাওয়ার পারেনি। তা আবার ওর পাতি না, তারা কয় কি কয়েছে আছে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আবার জুম্মা করে, আবার পড়লেও যায়। কথা ঠিক কিনা? ইমানদার হিসাবে যে দল করেন একটাবার ইসলাম বিজয় করা দরকার। হ্যাঁ, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম লিল্লাহে তাকবীর। হুজুরাই যদি ইসলাম বিজয় না চায়, সাধারণ মানুষ চাবি? মসজিদে ইমামতি করে, আল্লাহর রসুলের এই হাদিসের অর্থ ইমামরা যদি খালি বাংলাদেশে বুঝে দিত, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী দলের উপর, বিএনপির উপর এগুলো মামলা হামলা থাকতো না। কিন্তু মসজিদে তো আসল কথা কয় না, ওরাই মোতাল্লির ভয়ে চুপ করে থাকে। সুবহানাল্লাহ। দেখেন দেখা ইসলাম বিজয় করা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ ধরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এই জীবন ব্যবস্থা বান্দা তোমাদের কাছে যদি প্রিয় হয়, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার সুযোগ করে দেব। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন?
আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ইসলাম যদি তোমরা না মানো, ইসলাম যদি ভালো না বাসো, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ না করো, ইসলাম বিজয়ের চিন্তা যদি না করো, আমার আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো জীবন আদর্শ যদি তুমি মানো, সন্তুষ্ট চিত্তে আমার ইবাদত বন্দেগী করো, আর আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলামকে প্রত্যাখ্যান করলে আমার তরফ থেকে বিরাট একটা জটিল হুকুম দিয়ে দিলাম, তোমাদের মাঝ থেকে কোনো ইবাদত আমি আল্লাহ আমার কবুল করা হবে না। ইসলাম না মানলে একটা ইবাদত কবুল করা হবে না। কার কথা? তাহলে সব বাদ দিয়ে ইবাদত কবুলের জন্য ইসলাম বিজয় করা লাগবে। কিন্তু আমাদের দেশে মসজিদ কায়েম আর ওই যে মাদ্রাসা কায়েম, মধ্যে সম্বন্ধে ইসলাম গুদ কথার কোন দেখা। রসুল্লাহ যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদে নববীতে আজও কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওই মসজিদ থেকে রসুল্লাহ নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি, লটারি, মূর্তি পূজা, অন্যায় অপকর্ম সব বন্ধ করে ন্যায় চালু করেছেন। ওই রসুলের এই মসজিদটা ছিল সংসদ ভবন, কথা ঠিক কিনা? ওটা শুধু সংসদ ভবন, সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এত সওয়াব। আর আমাদের দেশের মসজিদে লেখা থাকে মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার যদি ইমাম যদি সঠিক কথা কয়, মোতাল্লি গলা খাগার দেয়, তখন ইমাম ওই দিক তাকায়, তোর মোতাল্লি চোখ দিয়ে কয়, কি করছো? চাকরি করার ইচ্ছা আছে? তখন দেখা এই যে বাংলাদেশে কত হাফিজে মাদ্রাসাতে আমি এইবার কমপক্ষে 500 হাফিজের মাথার পাগড়ি বেঁধে দিয়েছি। 500, ওই সেপ্টেম্বর থেকে শুরু করে 500। কিন্তু যারা হাফিজে মাদ্রাসার হাফিজ মাথার পাগড়ি দেয়, তখন কর্তৃপক্ষ, জাগিরদার, শ্রোতারা এত খুশি, এইরকম একটা ব্যাটা যদি আমার হতো, জীবন শান্তি হতো। এই কথা আফসোস করে যারা হাফেজ হয় পাগড়ি দিল, ওই পাগড়িওয়ালা হাফেজ আলিম হয়ে যদি কোরআনের সঠিক কথা সমাদত কবার লাগে, ওরাই ধরে নিয়ে যাবার জেলত তোলে। তাহলে হাফেজ হয়ে লাভ কি হলো? বরঞ্চ কোরআনের আইন যদি এদেশে থাকতো, কোনো অন্যায় হতো না। আমাদের সমস্ত ইবাদতের মূল কাজ হলো আল্লাহর রাজত্ব কায়েম করা। কার রাজত্ব? আজকের এই এখানে যে হাফেজগুলো তৈরি হচ্ছে, একটা হাফেজের বেতন মুয়াজ্জিন দেওয়া আযান দেওয়ার সময় 70,000 টাকা যদি বেতন হতো, তে এই মাদ্রাসার কর্তৃপক্ষ, মসজিদের কর্তৃপক্ষর বেটাকের অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পেত না। খালি কত ভাই তুই বাবা, তুই খালি নামাজ পড়া শিখ রে লাতি, তুই খালি আযান দেওয়ার শিখ, তোর বেতন আছে, চাকরি আছে, আমি আছি। এখন এই জন্য তোমার মাদ্রাসা পড়াচ্ছে না, টাকা নেই তো। 3,000 4,000 টাকা বেতন দেওয়ার কী হবে? একটা প্রাইমারি মাস্টারের 43,000 টাকা ঊর্ধ্বে বেতন, তারপরে 28,000 27,000, নিচে 22,000 টাকা বেতন। আর মাদ্রাসা মসজিদের চাকরি করলে 3,000 টাকা বেতন দেয়, তারই আবার 6 মাসের বাকি। আবার বেতন চাইলে কয়, হুজুর আপনি এত টাকা কী করবেন? মসজিদের এক মোতাল্লি, ওর বেটা বিসিএস পরীক্ষা দিয়েছে, রিটেন চান্স পাচ্ছে, ভাইবা দেবার গেছে। শুক্রবারের দিন 10 কেজি লাড্ডু নিয়ে এসে ওই মোতাল্লি একবার মিলেত করে নিচ্ছে। করছে, হুজুর আপনার 500 টাকা দেন, আপনারা দোয়া করবেন। হুজুর শেষে সেই দোয়া লাখ টাইনে 2-3 বার মাইক শুনেছে। তখন ওই মোতাল্লি চিন্তা করছে, তাহলে কান দিচ্ছে পারে আমার জন্য। তখন মনে হয়, আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলেকে আল্লাহ ভাইবা তুমি পাস করে দাও, চাকরিটা দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, দাও দাও। তোর মোতাল্লি করছে, বাপরে কি রে, কি দোয়া রে, জোর করে নিবি চাকরি। খালি শেষে দেখো, আল্লাহ চাকরি দিবে তুমি, কিন্তু বেতন যেন আমার লাগান হয়। তখন মোতাল্লি ধরে হাত ধরছে, এই হুজুর তোমার লাগান বেতন, তুমি জানো কয় লাখ টাকা লাগছে লেখাপড়া শিখাতে? কোথা কে লেখাপড়া শেখ? আপনি তো তামানদিনই কন যে হুজুরের আপনার বেতনের বরকত বেশি, সে বরকত খেলে আমার বাড়িতে থাকবে কে? আপনার বাড়িতে দিচ্ছি। 3,000 কথা কথা আর মাথা ঘুরে গেছে। কথা কন এদেশে
খালি ধনী ধনী মানুষ খালি ইসলাম বুঝলো বুঝছেন, এই দেশে আরো 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে গেল। এই ধনী মানুষগুলো আল্লাহ এত শক্তি দিয়েছে, ওনাদের গায়ের 12 আনা লোক ওনাদের সাপোর্ট। আর গরিব মানুষ যদি ইসলামের কথা কয়, ও কি সকলে লেগে পিটি, এই তোগুলো কে পরামর্শ দিল, হ্যাঁ বুধু মাথা বার করে দে তোরা, কথা কথা দেখা এটা বুঝবি, মোড়ে মোলে বুঝবি। আল্লাহর তাআলা রসুল বলছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা ইসলাম বিজয় করো। আল্লাহর কথা রসুলের মুখ দিয়ে আমাদের জন্য বলে দিয়ে গেছেন, তোমরা ইসলাম বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। যখন আল্লাহু আকবার, ইসলাম যদি বিজয় হয়ে যেত, এই হাফিজি মাদ্রাসায় ভিক্ষা করা লাগতো না। এই ছাত্র যাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছে দেয়, সেই ছাত্র দিয়া গায়ে গায়ে থেকে ধান আদায় করে মসজিদ মাদ্রাসা চালার লাগে, কথা ঠিক কিনা? কত বড় নির্লজ্জ কাজ। আর ইসলাম বিজয় হলে এই মাদ্রাসার ছাত্র পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো ইমানদার, সবচেয়ে দামি লোক হলো যারা কোরআনের তলবে এলেম ধরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা সৃষ্টির ভেতরে সেরা তারাই, যারা ঈমান আছে, ভালো ভালো কাজ করে, এরাই হলো সৃষ্টির সেরা। জয় কন্যা মারহাবা। এই মাদ্রাসার ছাত্ররা এত দামি, যাদের পায়ের নিচে ফেরেশতা পাকা বিছিয়ে দেয়। একজন হাফেজ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। জয় কন্যা আমিন। আপনার একটা সন্তান, আপনার একটা নাতি, আপনার একটা বংশের বেটা যদি আল্লাহর নবীর ঘর মাদ্রাসার হাফেজ হয়, আলিম হয়, আপনার বংশে 100 বছর পর্যন্ত যদি আলেম থাকে, ওই আলেমের দ্বারা যত জানাজা হবে, যত দোয়া হবে, আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। কিন্তু দেখা যায় এখানে যতগুলো মানুষ আছে বলেন তো, আজকে যদি আমাদের মৃত্যু হয়, আগামীকাল 11টায় জানাজা হবে, কার কার বেটা জানাজা করতে পারবে? এনা হাত তুলে দেখান তো, এনা দেখি। আজ মরে যাচ্ছি, কাল 11টায় জানাজা হবে, আমি সহ আপনারা যারা বসে আছেন, 11টার সময় আমার বেটা আপনার বেটা জানাজা করবি, ইনকা বাপ কয়টা আছে? হাত তোলেন তো। 1 2 3, তোর আমার বেটা হচ্ছে মরদে আছে রে। এই 9 জন মানুষের হাত উঠেছে। প্রত্যেকটা বাবার দায়িত্ব একটা বেটাকে আলেম বানান, হাফেজ বানান, মোত্তাকি বানান। প্রত্যেক বাবা মার জন্য একটা আয়াতই আল্লাহ নাযিল করে দিয়ে বলছেন, পিতা মাতা তোমরা রাত্রে দোয়া করো আমার দরবারে, আমি তোমাদের দোয়া কবুল করব। সেই দোয়াটা হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার পিতামাতা, তোমরা দোয়া করো আমার কাছে, হে রব, আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। আর আমার একটা সন্তান বা যে সন্তানগুলি তুমি আমাকে দান করেছো, তাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। দুনিয়ার কোনো পিতার সন্তান যদি ইমাম হয়, আলিম হয়, হাফেজ হয়, ওই সন্তানের দিকে যদি বাবা তাকায়, চক্ষুটা জুড়িয়ে যায়। কি কথা ঠিক কিনা? তো এরা বাপ দোয়া করালে, এই দোয়াটা কোরআন শরীফ পড়ে মুখস্থ করা লাগবে না হুজুরের থেকে লেখা লওয়া লাগবে? কয়জন বাপ এই দোয়া করে ভাই? দোয়া করার কেউ আছে? কেউ নেই। আমি দেখেছি এই মাদ্রাসার যে ছাত্র তৈরি হচ্ছে, একটা ছেলে, এই ছাত্র আপনি হাফেজ বানাবেন। আল্লাহ রসুল বলছেন, মৃত্যুর সময় শয়তান ডান দিকে বসে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে শয়তান বাম দিকে বসে। তখন শয়তান এসে বলিচ্ছে, বেটারে 40 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে বেটা। জমিন থেকে, পাতার থেকে যখন এসেছি, তোমার মা বলেছিল আমার সন্তান অসুস্থতা, আমি গোসল করি নাই, ভাত খাই নাই, ডাক্তারের ব্যবস্থা করেছি রে বেটা। আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো।
তোমার ভালো হবে। মায়ের সুরত ধরে শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম রে বেটা, 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, কঠিন শীতের ভিতরে বিছানা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলে, আমি তোমাকে সারা রাত কলিজার পরে করে রেখে শান্তি দিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? আমার নবী বলেছেন ওই সময় যদি একটা সন্তান আপনার হাফেজে কোরআন আলিম বেটা যদি থাকে, সে যদি অজু করে কোরআন শরীফের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড এই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এইভাবে তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, নবীজি বলেছেন মানুষের মৃত্যুর সময় জবান বন্ধ হতে পারে কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না। ওই সময় ওই বাবা সন্তানের মুখের কোরআন তেলাওয়াত শোনা মাত্রই অন্তর দিয়ে বুঝবে এই তো আমার সেই সন্তান, যাকে আমি মাথায় করে টোপলা নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে ওই ইটাপুকুর মাদ্রাসায় রেখে এসেছিলাম, 3-4 বছরের ভেতরে হাফেজ হয়েছিল, এই সন্তানটা আমাকে কোরআন শোনাচ্ছে, আর সাথে সাথে এই শয়তান দুটা সাথে সাথে ভাগিয়ে যাবে। জোরে কন্যা আমার হাওয়া। কোরআন যদি পড়ার মতো সন্তান যদি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডেকে আনতে গিয়ে যদি ছেলে দেখে ওই হুজুর জমির ভেতরে আলু তুলবার গেছে, না হয় ধানে সার দেবার গেছে, ওই হুজুরক ডেকে আনে কোরআন শরীফ হাতত দিয়ে পড়াতে পড়াতে এই দিক আজরাইল জানলে মহাদেবপুর পার হবে, লাভ কি? কি লাভ? কোরআন শরীফ মৃত্যুর সময় শোনেন, আল্লাহ আপনাকে মুসলমান হয় মৃত্যুবরণ করার সুযোগ দিবে। যখন আল্লাহু আকবার। এখন এই সন্তান যদি না থাকে তাহলে কষ্ট নয় ভাই, কোন কষ্ট নয়? আচ্ছা, এই যে আপনাকে এই উপজেলার ফায়ার সার্ভিসের অফিস আছে এই মহাদেবপুর, ফায়ার সার্ভিসের অফিস যখন এই মহাদেবপুর একটা জায়গাতে আগুন লাগিয়েছে, আগুন লাগা দেখে সরকার যদি অফিসার নিয়োগ দিল হয়নি, অফিস করলো হয়নি, তাহলে এই দেশ পুরে শেষ হয়ে গেল না? আগুন কবে লাগবে না লাগবে সেটার চিন্তা নেই, আগে অফিস আর কর্মচারী দিয়ে গাড়ি দমকল ফায়ার সার্ভিসের ওগুলো সব রেডি, ওরা সকালবেলা উঠে গোসল করে ভাত টাত খায় পোশাক পরে ওই গাড়ির সিটে বসে থাকে মোবাইল নিয়ে, মোবাইল করতে দেরি, মেশিন স্টার্ট হতে দেরি নয়। তো আপনার বাড়ি তুমি মৃত্যুর সময় কোরআন শোনার জন্যে ফায়ার সার্ভিসের অফিসারের লাগান, সেইটা না রেডি থাকা লাগবে, ট্রেন গিয়ে কাম হবি। আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লামিন সলাসাতেন ইল্লামিন সদাকাতেন জারিয়াতেন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু। রসুল বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা সব মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহু আকবার। কয়টা আমল? 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ রাস্তাঘাট বৃক্ষরোপণ এইগুলি কাজ যদি মানুষ করে যেতে পারে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। 2 নাম্বার আল্লাহর কোরআনের জ্ঞান রসুলের হাদিসের জ্ঞান অর্জন করলেন, শুনলেন, পড়লেন, এই কথা যতদিন আপনি মানুষের সামনে প্রচার করবেন ওই মানুষগুলো আবার যতদিন প্রচার করবে এই কথাগুলি কিয়ামত পর্যন্ত যদি রুলিং হয়, আমার রসুল বলেছেন সমস্ত কথার এই প্রচারের জন্য সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জোরে কন্যা মারহাবা। 3 নাম্বার আউ ওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করেন, হাফেজ আলিম বেটা যদি চরিত্রবান নামাজি মুত্তাকি বেটা তৈরি করেন, আমার রসুল বলেছেন একটা সন্তান যদি ভালো হয় সাথে সাথে তার 2টা হাত ভালো হয়। জোরে কন্যা মারহাবা। সন্তান যদি ভালো হয় হাতও কি হয়? তাহলে এই হাত দিয়ে দোয়া করলে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? তাহলে এই সন্তান বানালে
কিয়ামতের দিন আপনার মাথার নূরের তাজ পরিয়ে দিবে, আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। 5টা গ্রুপ হবে। প্রথম গ্রুপ হলো বাপ মাও, দ্বিতীয় দাদা দাদি, তৃতীয় নানা নানি, চতুর্থ শ্বশুর শাশুড়ি, আর পঞ্চম গ্রুপ হলো শিক্ষক যত আছে হাফিজে মাদ্রাসার, এমনি মাদ্রাসার। এই শিক্ষকের মধ্যে একজন, আর টাকা দিবি, জায়গা দিবি, মাদ্রাসা চালাবি, এই কমিটির মধ্যে একজন। এইরকমভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যত ইবাদত করবে এক এক করে একজন হাফেজ 10 জন করে কিয়ামতের দিন সুপারিশ করবে। যখন আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সবচেয়ে জরুরি নিজের সন্তানকে হাফেজ বানান। কি রাজি আছেন ভাই আপনারা? যদি ছেলে না থাকে ওই বেটাক দেন, আপনার বংশতে একটা আলিম হাফেজ হতে হবে, তাহলে আপনার আমার উপকার হবে। এই কাজ না করে খালি বক্তৃতা শুনে লাভ হবে না। কতক্ষণ? আচ্ছা, একের ছোট 7 থেকে 10 বছর পর্যন্ত এইরকম বেটা কার আছে না? হাত তোলেন তো দেখি। কার 7 থেকে? আর শোল কমে গেছে, বুঝছেন? এ মায়া বড়ি টরি এগুলো আইছে, মানে শোলই লিখছে না। আমার বাপের 11টা সন্তান, আর একটা করে হয়, আরে 2-1টা হলে এলে ভিটে ঘুঘু দেখবি তাড়াতাড়ি। ওই বাপ টক করে মরে যাবি। বিটিক দেশে বিয়ে দিনাজপুর, বেটাক দেশে চিটাং। এখন মাও করছে, বাবা আমি কি করবো? মা তুই এইটা হয়তো বাড়ি ঘর যা হয় হোক, মাটির বাড়ি ফাটিয়ে পড়ে গেছে, করির গাছের বিচি পড়ছে, ফকি খায়া ওটার গাছ উঠেছে, পরে 10 বছর পর ঘুঘু ডাকছে, ঘুঘু ঘু। তো কে বুদ্ধি দিতে? শোল কমলার কমপক্ষে 10-12টা করে শোল হওয়া লাগবে। যাই চেয়ারম্যানের দাঁড়াবি, এর 13টা শোল হওয়া লাগবে। চেয়ারম্যানের দাঁড়ালে 13টা শোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বেটা বেটিক বিয়ে দেওয়া লাগবে, আর গাঁৱত দেওয়া লাগবে 2টা, আর সাথে থাকবে একটা। কথা কর। ওর কেরে ফুবা শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, খালু শ্বশুর, চাচা শ্বশুর, ওর কেরে দোস্ত, ওরাই ক্যানভাস করে পাস করে দিবি। তুই চেয়ারম্যানের দ্বারা তুই 40 নি গা। কথা কর। এই জন্য রসুল বলছেন কিয়ামতের ময়দানে যারা বেশি উম্মত নিয়ে হাসরের মধ্যে হাজির হবে তাদেরকে নবী ধন্যবাদ